আজকে চলে এলাম আমরা ডুয়ার্স জার্নির কিছু অভিজ্ঞতা শেয়ার করতে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে এলাম নিউ জলপাইগুড়িতে। রাত্রি 11:30টার সময় আমাদের ট্রেন পৌঁছালো। তারপরে ওখানে আমাদের রিসর্ট থেকে গাড়ি এসেছিলো পিক করার জন্য। এই গাড়িটা করে আমরা রওনা দিলাম গরুমারা রিসর্টে। পৌঁছে গেলাম আমাদের গ্রাস হপার জঙ্গল কুইন গরুমারা রিসর্টের ভেতরটা খুব সুন্দর। চারিদিকে চা বাগান, তার পাশেই জঙ্গল আর মাঝখানে রিসর্ট। খুবই খোলামেলা, খুবই শান্ত একটা জায়গা। আপনারা যদি কেউ গরুমারা আসতে চান তাহলে গ্রাস সাফার হলিডে রিসর্টে আপনারা থাকতে পারেন। আর রিসর্টের বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই রিসর্টের স্টাফদের ব্যবহার খুবই ভালো আর রিজনেবল প্রাইসে আমরা 4 বেলা খাওয়া দাওয়া করে খুব আনন্দের সহকারে ময়ূরের ডাক শুনতে শুনতে 2 দিন কাটিয়েছি। আর এখানকার খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল। আমরা এখানে প্যাকেজ সিস্টেমে ছিলাম। আমরা 6 দিনের প্যাকেজ বুক করেছিলাম। গরুমারা প্লাস জলদাপাড়া বোথ রিসর্ট কভার হয়েছিল। পরের দিন আমরা ব্রেকফাস্ট করে গরুমারা জিপ সাফারিতে বেরিয়ে পড়লাম। গরুমারা ন্যাশনাল পার্ক রিজার্ভ ফরেস্ট ছিল 1895 সাল থেকে। 1949 ইয়ার থেকে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়। আর ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক হিসেবে অ্যানাউন্সমেন্ট হয় 1992 ইয়ার থেকে অফিসিয়ালি হিসাবে। গরুমারা জঙ্গলটা খুব ঘন জঙ্গল। বিশেষত এখানে ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসর, কিছু জঙ্গলি শুয়োর, ইন্ডিয়ান পিকক, বন মোরগ, বাইসন দেখতে পাওয়া যায়। আমরা সবই দেখতে পেয়েছি, কিন্তু ওয়ান হর্ন রাইনোসরের দেখা কিন্তু আমি পাইনি। পুরো জঙ্গলটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের আন্ডারে প্রোটেক্টেড। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জিপে করে সাফারির যে অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করেছি। চারিদিকে শুধু ময়ূর উড়ে বেড়াচ্ছে, ময়ূরের ডাক শুনতে পেয়েছি। আর ময়ূরের ডাক শুনতে আমার খুব ভালো লাগে। নানা রকম পাখিও দেখতে পেয়েছি। তার মধ্যে কিছু মাইগ্রেটরি বার্ডও ছিল, যাদের নাম জানি না, কিন্তু তাদের দেখতে অপূর্ব ছিল। তাদের ডাকগুলো অদ্ভুত রকম শোনাচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে এই যে সাফারি করার অভিজ্ঞতা আমার জীবনের সেরা অভিজ্ঞতা ছিল। সব মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশ। তার মাঝখান থেকে আমাদের জিপ ছুটে বেড়াচ্ছে, যেন এক স্বপ্নের মতো লাগছে। আমি এখানে এসে ভুলে গেছিলাম যে স্ট্রেস জিনিসটা কি। সাফারি শেষ করে ফিরে যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। পরের দিন ব্রেকফাস্ট করে আমাদের উদ্দেশ্য ছিল 7 পয়েন্টস দেখার। আর এই গাড়িটা করে আমরা সাইট সিন দেখব। আর এই গাড়িটার ড্রাইভারের নাম হলো আরমান। তার নাম্বারও আমি আপনাদের শেয়ার করে দেব। আপনারা কখনো নর্থ বেঙ্গল এলে আরমানের সাথে যোগাযোগ করতে পারবেন। আরমান খুবই ভালো একজন ড্রাইভার আর সব থেকে ভালো একজন মানুষ। আমাদের সোর্সে গেলে আরমানের থেকে আপনারা কিছু % ডিসকাউন্টও পেয়ে যাবেন। আমরা যে 7 পয়েন্টসগুলো আজ দেখব সেগুলো হলো ঝালং, বিন্দু, জলঢাকা, পারেন, স্যামসিং, রকি আইল্যান্ড। সব পয়েন্টসের ভিডিও তোলা সম্ভব হয়নি সময়ের অভাবে। তবে এতগুলো পয়েন্টসের মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছিল সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো বিন্দু ব্যারেজ। বিন্দু ব্যারেজ ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। কিছু সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছি, কিছু ভিডিও তুলেছি, খাওয়া দাওয়াও করেছি। এখানকার খাবার দাবারগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল। কিছু লোকাল চকলেটও বিক্রি হচ্ছিল। এগুলো হলো ভুটানের লোকাল চকলেট, তাই সেগুলো দেখে আমি কিছু লোকাল চকলেটও কিনে ফেললাম। তাই সব কেনাকাটা ও খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা রওনা দিলাম পরবর্তী সাইট সিন দেখতে। এটা হলো স্যামসিং। আর আপনারা দেখতে পাবেন মাঝখান থেকে একটি নদী বয়ে গেছে। এই নদীটি এই সময় শুকনো থাকে, বর্ষাকালে নদীটি খুবই ফুলে ফেপে ওঠে। আর ওই পাশটা হলো ভুটানের পাহাড়। জায়গাটা খুব সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সুন্দর ছবি তুলে রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। রাতের পরিবেশটা দেখুন খুব সুন্দর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জলদাপাড়া পর্ব নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।